আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপাস কুকিং ওয়ার্ল্ড। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য খুবই মজাদার একটা স্পেশাল রান্না নিয়ে হাজির হয়েছি, যেটা আমি চিকেনকে যেভাবে চিকেন কষা করে রান্না করি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আমার ঘরে কিন্তু এই চিকেন কষাটা খুব ইয়াম্মি করে সবাই খায়। আশা করি আমার ভিডিও দেখে আপনারাও যদি রান্না করেন আপনাদের ঘরে সবাই অনেক পছন্দ করবে আপনার এই চিকেন কষা রান্নাটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক এই চিকেন কষা রান্নাটা করতে আমার কি কি উপকরণ লেগেছে। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রান্নাতে। তো এই চিকেন কষা রান্না করার জন্য আমার লাগবে প্রথমে চিকেন। আমি এখানে চিকেনের যে লেগ পিস সেই লেগ পিসগুলো আমি নিয়েছি। এখানে 3টা লেগ পিস আমি নিয়েছি চিকেনের। দেখতেই পাচ্ছেন আমি ছোট করে কেটে নিয়েছি, বাট এতটা ছোট করিনি, জাস্ট মিডিয়াম পিস করে কেটে নিয়েছি। তো এই তো আমি কেটে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এই চিকেনের তরকারিটা রান্না করতে এখানে কিন্তু মোটেও পানি ইউজ হবে না, শুধু চিকেন থেকে যে পানিটা বের হবে সেই পানিটা দিয়েই কিন্তু রান্নাটা হবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট। আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে সেখানে 1 টেবিল চামচ পরিমাণ নিয়ে নিয়েছি। আর নিয়ে নিলাম স্বাদ মতো লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী নিয়ে এবার আদা রসুন আর লবণটা দিয়ে এখন আমি চিকেনটাকে ভালো করে মেখে রেখে দিব 30 মিনিটসের জন্যে। 30 থেকে 40 মিনিট এইভাবে লবণ আর আদা রসুন দিয়ে চিকেনটাকে মেখে রাখার চেষ্টা করবেন। তারপর যা যা লাগবে আমরা দেখে নিই। এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি মিহি কুচি করিনি, জাস্ট একটু বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। 2টা বড় পেঁয়াজ এখানে আমি ইউজ করলাম 3টা চিকেনের পিসের জন্যে। এখন যে মশলাটা আমার লাগবে সেই মশলাটা বানিয়ে নিই। একটা বাটিতে আমি 2 টেবিল চামচ ইয়োগর্ট নিয়ে নিলাম 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, 1/2 টেবিল চামচ নিয়ে নিব আমি এখানে হলুদ গুঁড়ো, এবং 1 চা চামচ নিয়ে নিব আমি এখানে গরম মশলার গুঁড়ো। আমি সব উপকরণ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এর সাথে এখন আমি অ্যাড করে দিব 1 চা চামচ জিরে গুঁড়ো আর অ্যাড করব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। এখন এই সব উপকরণ ভালো করে মিক্সড করে নিব। মিক্সড করে রেখে দিব আমাদের মশলা রেডি। তো আমি এটাকে ভালো করে মিক্সড করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার আমাদের হচ্ছে সেকেন্ড স্টেপ, মানে এরপরে আর কি লাগবে। এরপরে লাগবে একটা পাকা টমেটো। আমি একটা পাকা টমেটোকে ভালো করে কুচি করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি বড় সাইজের একটা টমেটো একটু কুচি করে কেটে নিয়েছি। এবার চলুন চলে যাই রান্নাতে। আমি যে পাতিলে রান্না করব সেটা চুলার উপর বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। পরিমাণ কথাটা এর জন্য বলছি, তেল অনেকেই কম বেশি ঝাল তেল লবণ এটা যার যার পছন্দ মতো। তো আমি এখানে তেলটা যখন গরম হয়ে আসবে তখন সেই কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে নিলাম। পেঁয়াজগুলো দিয়ে আমি অনবরত একটু নেড়ে চেড়ে ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজগুলো একটু নরম হয়ে না আসে। তো এই তো আমি পেঁয়াজগুলোকে কন্টিনিউ নেড়ে চেড়ে রান্না করছি। কন্টিনিউ যদি না রাঁধি তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে না, জাস্ট আমি একটু কালার করে নিব, ব্রাউন কালার। আমি আরেকটু সময় নিয়ে এটাকে ভাজবো। আমার ভিডিওটা যারা আজকে নতুন দেখছেন, আপনাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন, এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে আমার ভিডিওটা প্লিজ শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলটাকে প্রথম থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমার পেঁয়াজটা হয়ে গিয়েছে। এখানে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। আমি এখানে টোটাল রান্নাতে 2 টেবিল চামচ আদা রসুন পেস্ট ইউজ করেছি। 1 টেবিল চামচ আমি মাংসের সাথে মেরিনেট করে রেখেছি, আর 1 টেবিল চামচ আমি এখন ইউজ করলাম। আর এখানে অ্যাড করে দিলাম সেই আগে থাকতে কেটে রাখা টমেটোটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য একটু ঢেকে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। টমেটোগুলোকে আমি একটু চেষ্টা করছি নরম করে নেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমি চামচ দিয়ে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করছি। এখন এখানে আমি অ্যাড করে দিব সেই মশলাটা, যে মশলাটা আমি অলরেডি বানিয়ে রেখেছিলাম। এই মশলাটা অ্যাড করার পর আমি এখানে কোনো পানি দিব না। এই তেলের মধ্যে মশলাটাকে আমি 2 মিনিটের মতো ভুনে নিব।
তো এই যে দেখতে পাচ্ছেন আমি গরম তেলের মধ্যেই পেঁয়াজের মধ্যে আমি মশলাটাকে ভালো করে একটু রান্না করে নিচ্ছি। মশলাটা যখন একটু টেনে আসবে তখন এখানে অ্যাড করে দিব জাস্ট অল্প পরিমাণের পানি দিয়ে আমি এটাকে আবার একটু নেড়ে চেড়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে রান্না করে নিব। এইভাবে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিব। মশলাটা যতটা কষবে, মশলাটাকে আপনারা যতটা কষাবেন, এই চিকেনটা খেতে চিকেনের টেস্টটা ততটাই কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। আমার মশলাটা হয়ে এসেছে, আমি আরেকটু সময় এটাকে ভেজে এখন সেই মেরিনেট করার আগে থেকে রেখে দেওয়া যে মুরগির মাংসটা সেটা অ্যাড করে দিব। অ্যাড করার পর আমি এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলাটার সাথে মিক্সড করে নিব। এই পর্যায়ে আপনারা চাইলে দেখে নিতে পারেন যে আপনাদের লবণটা লাগবে কি লাগবে না। তো আমি এখন এটাকে মিক্সড করার পর দিয়ে দিলাম কিছু গরম মশলা, একটা বড় তেজপাতা হাফ করে নিলাম। এর সাথে অ্যাড করেছি আমি বড় সাইজের একটা দারচিনি হাফ করে নিয়ে 2 টুকরো দিয়েছি কয়েকটা এলাচ, কয়েকটা লং এবং কিছু গোলমরিচ। তারপর আমি নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 5 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমার চিকেনটা থেকে বেশ খানিকটা পানি ছেড়েছে, মানে ঝোল ছেড়েছে। তো আমি এখন এই ঝোলটা দিয়েই কিন্তু চিকেনটাকে কষাবো। এই অবস্থাতে আমি চুলা টেম্পারেচার রেখেছি মিডিয়াম। আমি একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম, আমার লবণটা একটু কম ছিল বিধায়। তারপর আমি আবার ঢেকে দিলাম, ঢেকে আমি আবার একটু 5 মিনিট পর নেড়ে চেড়ে এইরকম করে বেশ কয়েকবার 5 মিনিট করে নেড়ে চেড়ে আমি মাংসটাকে রান্না করে নিব যতক্ষণ পর্যন্ত না মাংসটা কষে না আসে, সেদ্ধ হয়ে না আসে। যখন মাংসটা একটু সেদ্ধ হয়ে আসবে তখন এখানে অ্যাড করব বেশ কিছু জিনিস, যেটা আমি এখন বলবো না, কারণ ওই জিনিসটা দিয়ে কিন্তু টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দিবে এই রান্নাটার। আমার মাংসটা প্রায় হয়ে এসেছে, আমি আরেকটু সময় নিয়ে কষাবো। এখন আর ঢেকে দিব না, কারণ অনেকটা পানি উঠে গিয়েছে। এখন এখানে আমি অ্যাড করে দিব হাফ কাপ মিল্ক। আপনারা এখানে কাঁচা মানে ঠান্ডাটা অথবা জাল দিয়ে রাখা দুধ যে কোনো একটা এখানে ইউজ করতে পারেন। আমি জাস্ট ফ্রিজে নর্মাল রেখে দিয়েছিলাম, সেটাই আমি ইউজ করলাম। এখন এই মিল্কটা দেওয়ার পর আমি ভালো করে একটু নেড়ে চেড়ে ঢেকে দিব 5 থেকে 10 মিনিটের জন্যে। যখন এটা বলক উঠে আসবে তখন আমি ঢাকনাটা খুলে আবার নেড়ে চেড়ে ওয়েট করব যতক্ষণ পর্যন্ত না এই ঝোলটা শুকিয়ে মাখা মাখা একটা ভাব না হয়ে আসছে। এরপরে কিন্তু আর আমি এটাকে ঢাকবো না, আমি মুখটা খুলে রেখে মানে ঢাকনাটা খুলে রেখেই রান্নাটা করব। অ্যাড করে দিলাম স্বাদ মতো কাঁচামরিচ, যে যার স্বাদ মতো কাঁচামরিচ দিয়ে দিবেন। আমি এখানে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আমি একটু ঢেকে এবার আমি ঢাকনাটা খুলে 5 মিনিটের জন্য রান্না করেছিলাম ঢেকে। 5 মিনিট পর ঢাকনাটা খুলে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন আর এটাকে আমি ঢাকবো না, এইভাবে আমি ঢাকনাটা খুলে রেখে ট্রাই করব যতক্ষণ পর্যন্ত না এটা ঝোলটা শুকিয়ে এটা গামাখা ভাবটা না হয়ে আসে। আমার তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে, মানে আমার চিকেন কষাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন কালারটা খুব ইয়াম্মি হয়েছে। কালারটা যেমন ইয়াম্মি হয়েছে, খেতেটা কিন্তু অনেক ইয়াম্মি ছিল। বাসায় ট্রাই করে দেখবেন, যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই রান্নাটা কেমন লেগেছে আপনাদের। প্রায় হয়ে এসেছে, এখন ওয়েট করব আর কিছুটা সময়। তারপর হয়ে গেল আমাদের সেই চিকেন কষা। রান্নাটা কেমন হয়েছে অবশ্যই রান্না করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত। আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।